আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলেজে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার আমরা এই সময় আপনাদের সামনে উপস্থিত হই এবং জীবন ঘনিষ্ঠ সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কোরআন এবং হাদিসের আলোকে তওবা ইস্তিগফারের গুরুত্ব এবং ফজিলত। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের অত্যন্ত বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি, খতিব, মসজিদুল মুমিনিন, ফ্লোরিডা, ইউএসএ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে কাজী সাহেবের কাছে আসছি। মোহতারাম, আমরা আমাদের জীবনে আসলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক এবং সেজন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা রেখেছেন। আল্লাহ যেভাবে বলেছেন যে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তওবা এবং ইস্তিগফার দুইটা বিষয়। তওবা যেটা কামব্যাক, ফিরে আসা, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই দুটার গুরুত্ব আসলে আমাদের জীবনে কত বেশি, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রথমত যে তওবা ইস্তিগফার, এটা আমাদের একেবারে জীবন ঘনিষ্ঠ দুটো বিষয়। জি। কেন জীবন ঘনিষ্ঠ বিষয়? এই জন্য যে আমরা হলাম পাপের মেশিন, পুণ্যের মেশিন। পাপ পুণ্যের মেশিন কিন্তু মানুষ সৃষ্টিগতভাবে। জি। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জি। পাপ করারও এবং পুণ্য করারও উভয় সফটওয়্যার দিয়ে, যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো যেহেতু আমরা পুণ্যের মেশিন, পাপেরও মেশিন, তো পাপ তো আমাদের জীবনকে ধ্বংস করবে। এটা একটা ভাইরাস। পাপগুলো হলো ভাইরাস। ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস লাগে। অ্যান্টিভাইরাস হলো তওবা ইস্তিগফার। তওবার কথা আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন, তওবা মানে ফিরে আসা। তো ফিরে আসাটা কিভাবে? ফিরে আসাটা কিভাবে হয়? এটা হলো বেফাইলিল হাসানাত ওয়া তারকিস সাইয়্যাত। আল্লাহর প্রিয় সব কাজ করার অর্থ হলো আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। আল্লাহর অপ্রিয় সব পাপ ছাড়লাম, ছাড়ার চেষ্টা করছি, মানে সেটার অর্থ হলো আমি আল্লাহর কাছে ফিরে আসছি। তো এই ফিরে আসার পরেও এখানে আমার অনেক ভুল হবে। আমি সালাতে দাঁড়ালেই আমি যত চেষ্টাই করি, মনটা এদিক সেদিক আমার যাচ্ছে, দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে চলে যাচ্ছে। জি, সালাত বিরোধী কিছু পরিকল্পনা আসছে, সেটা না আসলে ওয়াসওয়াসা আসছে, না হলে আমার সেজদা ত্রুটি হচ্ছে, আমার ত্রুটি বিচ্যুতি আমার আছে। সেজন্য সালাম ফিরিয়েই আমাদের উপরে হুকুম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা যেন আমার সালাত এটা একটা ড্রেস, একটা পোশাক। এই পোশাকের মধ্যে ছেঁড়া ফাটা অনেক সমস্যা হয়ে গেছে। আমি মাগফিরাতের তালি দিয়ে এটাকে রিপেয়ারিং করে দিলাম সুন্দর করে। তো গোফরানাক অকালু সামিনা ওয়া আতানা, গোফরানাক সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম, এর সাথে গোফরানাক, ওটা হলো তালি, রিপেয়ারিং। তো এটা যখন হয় তখন এটা আল্লাহ তাআলার কাছে, আমাদের যিনি স্রষ্টা, তিনি চেয়েছেন আমরা গুনাহগার বান্দা হিসেবে সৃষ্টি হই। ফেরেশতারা গুনাহ করার যোগ্যতা রাখেন না, বাট আমরা গুনাহও করতে পারি, আবার আমরা ভালো করতে পারি। তিনি এই দ্বৈত যোগ্যতা চেয়েছেন। কেন? গুনাহ করে আমরা কাঁদবো, কাকুতি মিনতি করব,
আহাজারি করব, এটাই তার কাছে পছন্দ। এটা তার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই জন্য তিনি বলেছেন একটা হাদিসে কুদসিতে, সহিহ মুসলিমের একটা হাদিস, লাউলাম তুজনিবু লাযাহাব আল্লাহু বিকুম, তোমরা যদি গুনাহ করার যোগ্যতা না রাখতে তাহলে আল্লাহ তোমাদেরকে ডিলিট করে দিতেন অস্তিত্ব থেকে, মানব জাতি রাখতেন না তিনি। ওয়ালা জাআ বিকওমিন ইউজনিবুন, আল্লাহ আরেক জাতি বানাতেন যারা গুনাহগার হওয়ার যোগ্যতা রাখতো, গুনাহ করার ক্ষমতা রাখতো এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ ক্ষমা করতেন। তো আল্লাহ চান আমার তো গুনাহ হবেই, আমি সবসময় যে যত বেশি ক্ষমা চাইবে সে তত বেশি তার আমলনামা পরিচ্ছন্ন পরিষ্কার কিয়ামতের দিন পাবে, এবং দুনিয়ার সব বিপদ আপদ থেকে সে ধীরে ধীরে মুক্তি পাবে। আমি শেষ একটা কথা উদাহরণ দিচ্ছি যে ধরুন যখন খুব বৃষ্টিপাত হয় তখন আমরা যখন গাড়িটা নিয়ে বের হই তখন আমাদের যেটা হাতের মতো ঘুরে যে ওয়েপার, এটার কি বলে, ওয়েপার না উইন্ডশিল্ড, যাই হোক পানি মুছতে থাকে, জি পানি মুছতে থাকে। কেন পানি মুছতে হয়? কারণ প্রতি সেকেন্ডে এটা গোলা হচ্ছে আর আমাকে এইভাবে পরিষ্কার করতে হচ্ছে। ঠিক ইস্তেগফার হলো ওই রকম একটা যন্ত্র আমার, যে আসলে এই দুনিয়া, বিশেষ করে এই শেষ জমানা তো পৃথিবীটা পাপের সাগর, মহাসাগর এখন, অতএব সর্বদাই আমাদের ইস্তেগফার লাগবে। মানে মনে হয় যেন এমন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকেই 70 বার 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেন। ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো। আমি আব্দুল হাকিম আজাদী আপনার কাছে আসছি। চমৎকার শুনছিলাম উস্তাদের কাছ থেকে যে ইস্তেগফার আমাদের জন্য কতটা জরুরি। আসলে আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অপু, কে আপনার? দুটি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনারা যে তওবা ইস্তেগফার নিয়ে আলোচনা করছিলেন, তো এখন দেখা যায় আল্লাহ তো ক্ষমাশীল, এটা তো আল্লাহর গুণ। কেউ যদি চিন্তা করে যে আমরা তো ইস্তেগফার পড়লে বা তওবা করলে ক্ষমা পেয়ে যাব, এটাই ভেবে যদি এখন কন্টিনিউ গুনার কাজ করতে থাকে, মনে করে শেষ বয়সে তওবা ইস্তেগফার পড়ে ক্ষমা নিয়ে নেবে, সেই ক্ষেত্রে তার পরিণতি এটার ক্ষেত্রে কি কেমন হবে? আর দ্বিতীয় বিষয়টা জানার আছে, সেটা হচ্ছে প্রাণী হত্যা করা তো কখনোই ঠিক না। দেখা যায় যে জীবে দয়া করার ব্যাপারে বলা আছে, তো সেই ক্ষেত্রে যদি ক্ষতিকর প্রাণী থাকে, যেরকম হতে পারে সাপ বা হিংস্র কুকুর কিংবা ইঁদুর, ক্ষতিকর টিকটিকি, এগুলো হত্যা করার ব্যাপারে নির্দেশনা কি ইসলামের? জি আপু, আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা জবাব দিব। আমরা আব্দুল হাকিম আজাদী আপনার কাছে আসছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তওবা ইস্তেগফার, ওস্তাদ চমৎকার আমাদেরকে বলছিলেন, একদম আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়টাকে জীবনের সাথে মিলিয়ে তিনি উপস্থাপন করছিলেন। আল্লাহ পাক আমাদেরকে বারবার তওবার ব্যাপারে আদেশ করেছেন, এবং শয়তানকে যখন পৃথিবীতে পাঠানো হয় তাকে কিছু ক্ষমতা দেওয়া হলো, তখন শয়তান বলল যে আল্লাহ আপনি থাকেন, আপনার সব বান্দাকে আমি কি করব, জাহান্নামে নিয়ে যাব। তো আল্লাহ বললেন যে শোনো, আমার বান্দারা গুনাহ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। এই যে বিষয়টা আজকে যে প্রশ্ন আসছে, এই বিষয়টা আপনি আসলে কি বলবেন যে ক্ষমার বিষয়ে? সুবহানাল্লাহ, এত মানে সুন্দর একটা বিষয়। আসলে এখানে প্রথমে যে কনসেপ্টটা আমাদের রাখতে হবে, তাওবা বা ইস্তেগফার ইটসেলফ এটা একটা ইবাদত, এটা একটা আলাদা ইবাদত। তারপরে তো বান্দা যখন গুনাহ করে, কুল্লু বানি আদম খাত্তাউন, এটা ন্যাচারাল, যেটা ওস্তাদ জি বলছেন, বাট সেই তো উত্তম যে তাওবা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় তাওবার ব্যাপারে কথা বলেছেন এবং তাওবার প্রতি উৎসাহিত করেছেন, এবং এইটাও বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একজন ভাবুক এই আয়াতটা নিয়ে যখন ভাবেন, তখন তিনি কি বলছেন, তার ভাষায় বলছি যে বেঁচে গেছি এই তথ্যের অবকাশ ছিল বলে, নইলে নির্ঘাত চাপা পড়িতাম পাপের অতল তলে। যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই জামিয়া বলল, এটা মনে রাখতে হবে প্রিয় দর্শক, ইল্লা শিরক, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। আবার কিছু কিছু বিষয় আছে, যেমন ঋণ বা অন্যের হক, বান্দার হক নষ্ট করার ব্যাপার, ওইটা আরেক ধরনের অপরাধ। আমরা জেনারেলি কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমি কোরআনের একটি আয়াত আপনার সাথে আমাদের দর্শকদের জন্য শেয়ার করতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা
আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। যে আল্লাহকে বাধ্য করার সাধ্য কারণেই না। কিন্তু তিনি বলছেন কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, যে বান্দার উপর দয়া করা আল্লাহ নিজের জন্য এটা একটা দায়িত্ব করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন, রাইট। এবং কোন বান্দা? আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, যে অজ্ঞাতসারে, জ্ঞানের অভাবে, না জানার কারণে কিংবা কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো গুনাহ করে ফেলল। সুম্মা, এই যে সুম্মা শব্দটা চলে আসছে, ওস্তাদজি তো আমাদেরকে শিখাইছেন, ওনাদের কণ্ঠ থেকেই বলছি, সুম্মা তাবা মানে হওয়ার তাৎক্ষণিকভাবেই তার রিফ্লেকশনটা এরকম যে আমি তো ভুল করে ফেলেছি, অতএব আই হ্যাভ টু কাম ব্যাক। তিনি ফিরে আসলেন কিভাবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে টার্ন টু আল্লাহ উইথ সিনসিয়ার টার্নিং। এই সিনসিয়ারলি যখন কাম ব্যাক করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। হাদিস শরীফের মধ্যে আসছে যে একজন পথিক তার বাহনকে হারিয়ে ফেললো, তৃষ্ণার্ত, ঠিক যখন সে ভাবছে যে আমার মরা ছাড়ার উপায় নেই, আবার যখন সে তার বাহনটিকে ফিরে পায়, সে যতটুকু না খুশি হয় তার চেয়ে অনেক বেশি খুশি হন আল্লাহ যখন বান্দা তার গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর আনুগত্যের কাছে ফিরে আসে। যে দুটো প্রশ্ন আমাদের ছিল, প্রশ্ন উত্তর নিয়ে শুরু করব। অপু আমাদের নিয়মিত একজন দর্শক, দিনাজপুর থেকে তিনি ফোন করেছেন যে আল্লাহ ক্ষমাশীল, এটা আছে, কিন্তু আল্লাহ একটা ব্যাপারে বা একজন মানুষ কতবার ক্ষমা চাইলে আল্লাহ কতবার ক্ষমা করবেন? ওই যে আপনি ভাইরাস, অ্যান্টিভাইরাসের কথা বলছেন, বেশি অ্যান্টিভাইরাস লোড করলে তো অনেক সময় দেখা যায় যে ওই ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইখানে তো আল্লাহর ব্যাপারে তো সেই ধরনের না, কতবার আল্লাহ ক্ষমা করবেন বা এটার বিষয়টা একটু যদি বলতেন। আসলে এটার কোনো ইন্তেহা নাই, কোনো ইয়ত্তা নাই, মানে যতবার গুনাহ হবে ততবার ক্ষমা চাইবে। আল্লাহ সাবিনা মাররা, মানে প্রতিদিন যদি 70 বারও তার তওবা করলো, ভঙ্গ হলেও সে আবারও তওবা করবে, মানে তার জন্য উন্মুক্ত এটার সম্ভাবনা। যতক্ষণ সূর্য পশ্চিম থেকে উদিত না হচ্ছে, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, ততক্ষণ এই দরজা খোলা, তওবা ইস্তেগফারের দরজা খোলা। আর এটা তো আসলে এই যে যেমন এটা আল্লাহ পাক বেশি খুশি হন, যদি গুনাহ নাও থাকে তারপরেও, গুনাহ তো আছে তারপরেও অনেকবার তওবা করার পরেও সে আবার তওবা করতেছে, এটা তো আল্লাহ বেশি খুশি হন। জি জি জি, এখানে একটা জিনিস উনি মনে হয় বলেছিলেন যে যদি আমরা এখন পাপ করে নেই পরে তওবা করব, একটা টেন্ডেন্সি থাকে, এটা তো এটা করা উচিত না। তওবা গুনাহ হয়েছে, সাথে সাথে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ কি ওটা ওই সাথে সাথে ক্ষমা না চাইলে ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, কেউ যদি প্রথমেই বক্রপথে সুযোগ পেয়েও বক্রপথে চললো, পরে আল্লাহ নিজে আরেকটা বক্রতা শাস্তি স্বরূপ তার উপরে আরেকটা হলো যে কে কখন মারা যাবে কেউ তো জানে না। জি জি, আর মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক যেমন বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান ওয়া যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু, সাথে সাথে তারা যখনই সে গুনাহ করবে, নফসের উপর জুলুম করবে, তো সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য। জি জি। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে প্রাণী হত্যা করা আমরা জানি পাপ, কিন্তু ক্ষতিকর যে প্রাণীগুলো যেমন সাপ, বিচ্ছু, ইঁদুর, যেটা চিকা তেলাপোকা ঘরে ইয়া করে, এগুলো হত্যা করা বৈধ হবে কিনা বা কি? এটা অনেকগুলো হাদিস, এটা সুনানের riwayatগুলোর মধ্যে রয়েছে যে খামসা ফাওয়াসিকা ইউকতালনা ফিল হাল্লি ওয়াল হারাম, 5টা ফাসিক প্রাণী, ক্রিমিনাল প্রাণী আছে, এগুলো হাল্লে হারাম মানে মক্কার ভিতরে ফাইলেও হত্যা করা যায়, খুন করা যায়। একটা হলো আলফারা ইঁদুর, তারপরে ওয়াল হাদা চিল, তারপরে ওয়াল কালবুল আকুর পাগলা কুকুর, ওয়াল আকরাব বিচ্ছু, ওয়াল হাইয়া সাপ। এই 5 ক্রিমিনাল যেখানে পাওয়া যাবে সেখানে এদেরকে মারা যাবে, অর্থাৎ যেটা মানুষের ক্ষতি করতে পারে। আমরা যে আলোচনা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে যেটা বলেছেন যে আকালা নূহুর রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিন, না যে তওবার ব্যাপারে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইফসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদুদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহার। আমরা যদি দেখি এখানে তওবার অভূতপূর্ব বিশাল ফায়দা এখানে রয়েছে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। যে হযরত হাসান বসরিকে একজন জিজ্ঞাসা করলো যে হাসান বসরি, আমার তো সন্তান, আমি কি করবো? বলে ইস্তেগফার করো, সন্তান হবে। আরেকজন আসলো, আমার তো সম্পদ নেই, কি করি? ইস্তেগফার করো, সম্পদ আসবে। আরেকজন বললো যে খরা, বৃষ্টি নেই, ইস্তেগফার করো। মানে যে আসে, যে সমস্যা নিয়ে আসে বলে ইস্তেগফার করো। দলিল কি? এই আয়াতটা সূরা নূহে যে 10 নম্বর আয়াতটা, যে তোমরা যদি ইস্তেগফার করো তিনি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টিপাত, অজর ধারা বৃষ্টি নামাবেন। 1 2 নম্বর ওয়াজালাকুম জান্নাত ওয়া ইয়ামদুদকুম বিআমওয়াল, সম্পদ দেবেন। 3 বানিন, সন্তান সন্ততি দেবেন। 4
ওয়াইজাল লাকুম জান্নাত, একবারে সবুজ বাগান দিয়ে ভরপুর করে দিবেন। ওয়াইজাল লাকুম আনহারা, 6 নম্বর নদ নদী ঝর্ণা ধারা দিয়ে তোমাদের দেশকে সজীব করে তুলবেন, প্রবাহিত করে দেবেন। তা আসলে ইস্তেগফারটা আমরা ইবাদত করে কতটা আল্লাহকে খুশি করতে পারবো? বান্দার কাজ হলো যা পারি করব, বাকিটা আল্লাহ মাফ করে দাও। তার কাজই হলো, আসল কাজ হলো মাফ চাওয়া। যা পারবে করবে ইবাদত বন্দেগী, বাকিটা ইস্তেগফার দিয়ে তাকে পুষিয়ে নিতে হবে, শুধু ক্ষমা চেয়ে নিতে হবে যে আল্লাহ আমি পারছি না, আমি কিছুই করতে পারি না, আমি তোমার শান মতো আমার কিছুই হয়নি, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার যে ইবাদতের হক ফেরেশতারা যেভাবে ইবাদত করে আমি কিছুই পারিনি, এখন তুমি আমাকে মাফ করে দাও। স্যার এখানে আমরা আরেকটা হাদিস যদি দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান, এই হাদিসটার ব্যাপারে যদি আপনি একটু। যে তিরমিজির যে হাদিসটা, যে এটা গ্রহণযোগ্য একটা হাদিস, যে যদি ইস্তেগফারটা তার জীবন সাথী, সবসময় সে ইস্তেগফার সেটা আবশ্যক করে নিয়েছে জীবনের সাথে, তাহলে সে যেটা আল্লাহ তাআলা সকল সংকীর্ণতা থেকে তাকে উত্তরণের বেরিয়ে আসার একটা মুক্তির রাস্তা করে দিবেন। জেলখানায় গেছে, মুক্তির একটা পথ করে দিবেন। তারপর অমিন কুল্লি হামিন ফারাজা, যে কোনো ডিপ্রেশন, টেনশন, আমাদের এই যুগটা তো টেনশন ডিপ্রেশনের যুগ। প্রতি বছর 9-10 লক্ষ লোক সারা বিশ্বে আত্মহত্যা করে ডিপ্রেশন টেনশন থেকে। ডিপ্রেশন টেনশনের সরাসরি স্পিরিচুয়াল ট্রিটমেন্ট হলো এটা ইস্তেগফার করলে আর ওই অশান্তিটা থাকবে না। আমরা এই জন্য দেখি যে যারা মোমেন ব্যক্তি তাদের আসলে এই ডিপ্রেশন থাকে না, যারা সত্যিকারের মোমেন তওবার সাথে। তার অকল্পনীয় পথে আল্লাহ তাকে রিজিক দিবেন। আমি জানি এক আরব বিশ্বের একজন, উনি প্রতিদিনে হাজার বার ইস্তেগফার করেন, এখন উনি মনে হয় 2-3 নম্বর ধনী, শুধু ইস্তেগফার দিয়ে উনি এখন অনেক বড় লোক হয়েছেন, আল্লাহ তাকে ঢেলে দিয়েছেন। জি ধন্যবাদ। আমি আসবো সময় পেলে আপনার কাছে। আমি আব্দুল্লাহ কামাল জাহিদ ভাই আপনার কাছে আসছি। আজকে যে তওবার কিছু শর্ত আছে, যে বিগত জীবনের জন্য এটা অনুশোচনা করা, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো যদি আপনি বলতেন যে অল্প সময়ের মধ্যে। আসলে তওবা মূল কথাই হচ্ছে আমাকে পাপ বর্জন করে ফিরে আসতে হবে। যখন কোনো অপরাধ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, প্রথম কাজই হচ্ছে আত-তাওবাতু নাদাম, অর্থাৎ অনুতপ্ত হওয়া, যে এটাকে অ্যালাউ না করা, যে না আমি করেছি বলে যে এটা অ্যালাউ করবো তা না, আমাকে এটা অ্যালাউ করা যাবে না, মানে অনুশোচনা করতে হবে, দগ্ধ করা। তার পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া যত দ্রুত সম্ভব। মানে আমি তো জানি না মানে আমার নেক্সটটা কি, হোয়াট হ্যাপেন গোয়িং অন ইন মাই লাইফ, আমি এটা জানি না, নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পর নিতে পারবো কিনা জানি না। অতএব সাথে সাথে তওবা করে নেওয়া, আর একটা কমিটমেন্ট নিজের ভিতরে সৃষ্টি করা যে আমি নেভার অ্যান্ড এভার কাম ব্যাক টু দিস, আমি এই গুনাহ আর করব না। তো সালফে সালিনটা বলেন যে তোমরা আরেকটা কাজ করবে, তোমরা ভালো মানুষদের সঙ্গী হবে, তাহলে তোমাদের ভিতরে রেজিস্ট্যান্স পাওয়ারটা আসবে, যে তওবাকে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার বলেছিলেন। আমরা একেবারে 30 সেকেন্ড আপনার কাছে আজকের বিষয়ের উপরে যে মোলাখাস যদি বলতেন 30 সেকেন্ডে। যে মোলাখাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি প্রতিদিন ইস্তেগফার করি, তওবা করি, আকসার মিন মিয়াতে মাররা, 100 বারের বেশি। তো কমপক্ষে যিনি নিষ্পাপ ছিলেন তিনি যদি 100 বারের বেশি ইস্তেগফার করেন, তওবা করেন, তাহলে আমরা এত বড় পাপী, আমাদের কত করা উচিত। সেজন্য এটা আমাদের জীবন সাথী বানাতে হবে, অব্লিগেটরি হিসাবে আমাদেরকে এটা ধরে নিতে হবে, যেটা আমাদের করতে হবে। আপনার উভয়কে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটা আমাদের জন্য একেবারে আবশ্যক একটি বিষয়, ইস্তেগফার, তাওবা, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এছাড়া মানে বাঁচার কোনো রাস্তা নেই। আসলে আপনি আমি ওস্তাদ যেটা বলছেন, কতটুকু ইবাদত করতে পারছে, আল্লাহর হক কতটুকু আদায় করছে, কতটুকু শুকরিয়া আদায় করতেছে, কতটুকু নাফরমানি করতেছে। সুতরাং প্রতিনিয়ত ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, এটা আমাদের জন্য আবশ্যক করে নেওয়া। তাহলে দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ আপনার কাছে চলে আসবে। এই জন্য আমরা এটাকে আবশ্যক করে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।